টুসি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাটনের ঝোল। মাটনের ঝোল বানানোর জন্য আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি টক দই আর ফ্রেশ ক্রিম দিয়েছি লবণ আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে ম্যারিনেটে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে ম্যারিনেটে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব। আর দিয়ে দেবো গরম মশলা। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেব। এটাকে কিন্তু যত ভালো করে মাখবেন তত মাংসর ভেতরে নুন ঝাল মশলাটা ঢুকবে। আমি এখানে ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দেবো, তারপরে আমি রান্না করব। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এবার 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। মাংসর আলুগুলোকে ভেজে নেবো, তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুগুলোকে লাল করে ভেজে নেবো। মাংসের মধ্যে না ঠিক আলু না দিলে আমার একদম ভালো লাগে না। মাংসের মধ্যে বেশ একটু আলু থাকবে তবেই তো ভালো লাগে। আবার সবসময় ভালো লাগে না, যখন লুচি দিয়ে খাই তখন আবার কষা মাংসটাই ভালো লাগে। যেমন আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নেবো। আলু ভাজা তেল ছিল, তাতে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নেবো। তো আমি রসুনটা আগে দিয়ে দিয়েছি, রসুনটা তুলে নেবো। রসুনটা একটু পরে দেবো। পেঁয়াজগুলোকে কিন্তু একটু বাদামি করে ভেজে নেবো। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে থাক। গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি থেকে লোয়ে রাখতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেবো রসুন বাটা, এবার দিয়ে দেবো আদা বাটা, জিরে আর ধনে বাটা একসাথে বেটে নিয়েছি। দিয়ে এবার পেঁয়াজের সাথে মশলাটাকে মিক্স করে নেবো। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যদি মনে হয় তেলটা একটু কম হয়েছে, তেলটা একটু আপনারা দিতে পারেন। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেবো। দিয়ে দেবো সর্ষের তেলটা দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। এবার দিয়ে দেবো লবণটাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো মিট মশলাটা দিয়ে এবার একটু ভালো করে নাড়তে থাকবেন। আমার বাড়ি একদম রাস্তার ওপরে, তো এডিট করতে গেলে আমার একটু সমস্যা হয়, প্রচণ্ড গাড়ির আওয়াজ। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে আমি আবারও ভালো করে কষাতে থাকবো। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে আমি একটু কষাতে থাকবো। দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি এখানে ক্যাপসিকামটা দিচ্ছি কারণ ক্যাপসিকামের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, আর আমি মাংস রান্না করলেই আমি ক্যাপসিকাম দিই। এবার দিয়ে দেবো গোটা রসুনটা দিয়ে আমি এবার একটু মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আর ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো। এবার আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব মাংসর সাথে। ভালো করে আমি মাংসটাকে নেড়ে নিয়েছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। মাটনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, তার উপরে ঢাকা চাপা দেওয়া ছিল, তো মাংস দিয়ে জল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন। এবার যতক্ষণ না জলটা মরতে থাকবে আমি ততক্ষণ মাংসটাকে নাড়তে থাকবো। নাড়া হয়ে গেছে, এবার ঢাকা চাপা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে আমি আবারও মাংসটাকে নাড়তে থাকবো। আমি এখানে মাংস ঢাকা চাপা দিয়ে করছি। এতে কি হয়, মাংসটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখুন মাংস থেকে যে জলটা বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমার এখানে মাংস একদম কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলুটা দিয়ে আমি আবারও মাংসটাকে
নাড়তে থাকবো যাতে আলুটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মাংস কিন্তু এখানে আমার কষানো হয়ে গেছে, আমি এবার আলুটা অ্যাড করে দিলাম। আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি, প্রেসার কুকারটাকে আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ঘি, এবার দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আমি এখানে কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি অল্প অল্প করে করে মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি সিটি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। আমি এখানে গরম জল দিচ্ছি, আপনারা কিন্তু গরম জল দেবেন, গরম জল দিলে টেস্টটা ভালো হয়। এবার দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকাটা আমি এঁটে দেবো। আমি 8টা সিটি দেবো প্রেসার কুকারে, আপনারা যেমন বুঝবেন তেমন কিন্তু সিটিটা দেবেন। বেশি সিটি দিলে কিন্তু আলু গলে যেতে পারে। তো দেখুন আমার মাংস একদম হয়ে গেছে, আর আলুও কিন্তু একদম গোটা গোটা আছে। তাহলে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।